আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটি পুলিশ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেইনি কোড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024। অনলাইনে আবেদন শুরু 1 অক্টোবর 2024 এবং শেষ 15 অক্টোবর 2024। ট্রেইনি কোড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেফতারের নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশ ট্রেইনি কোড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্য আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এর আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক নিয়োগ পেতে বা আরও অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন এখানে বলছে প্রার্থীর যোগ্যতা ও বয়স 18 থেকে 20 বছর। বয়সসীমা নির্ধারণের তারিখ: যে সকল প্রার্থী বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা: আপনাকে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ 2.50 সমমান। জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়। শারীরিক মাপ দেখেন বিবরণ: উচ্চতা: পুরুষ প্রার্থীদের মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থী দেখেন মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ দেখেন মেধা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। এখানে দেখেন ওজন: বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারী প্রার্থীদের একই, যে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6 নারী প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি 6। এখানে দেখেন অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ: এখানে https://police.com.bd লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিক পূরণের লক্ষ্য উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া হবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। এখানে দেখেন অনলাইন আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হতে 15 অক্টোবর 2024 রাত 11 ঘটিকা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণের অব্যাহত পরে যোগ্য প্রার্থীদের একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডি আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বাবদ জমা দিতে হবে। অনলাইনে আবেদন প্রার্থীদের স্বাক্ষর: দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি আপনার 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতার সম্পর্ক প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীর অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় ধাপ: দেখেন আপনাকে আবেদন করার পরে আপনার একটি ইউজার আইডি দেবে। ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে টেলিটক প্রিপেইডে মোবাইলের নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। দেখেন প্রথম SMS হচ্ছে আপনাকে টিআরসি লেখে আপনার যে ইউজার আইডি দেওয়া হয়েছে সেই ইউজার আইডি লেখে 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। তারপর আপনাকে আরেকটি SMS দেওয়া হবে। SMS-এ একটি পিন থাকবে 10 ডিজিটের। তো আপনি আবার টিআরসি লেখে স্পেস লেখে ইয়েস লেখে স্পেস দিয়ে পিন নাম্বার লেখে 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো ভিউয়ার্স, যারা আবেদন করতে চান আমার ডেসক্রিপশনে ফেসবুকের পেজ দেওয়া থাকবে, ফেসবুকের পেজে মেসেজ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে জেনুইন আবেদন করে দিব। আমি উপরের দিকে যাচ্ছি। এখানে দেখেন আরেকটি বলছে যে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ: প্রিমিয়াম স্ক্রিন মাধ্যমে বাছাইকৃত যোগ্যতা, প্রার্থীর শারীরিক মাপ, কাগজের যাচাই, ফিজিক্যাল এডুকেশন, পিটিএপি অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন্স জেলা স্থায়ী বাসিন্দা নিম্নবর্ণিত কাগজ
প্রতিষ্ঠা উপস্থিত থাকতে হবে। দেখেন আপনাকে কি কি নিয়ে উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড, পে সাইকেল, এডুকেশন টেস্ট, ডাউনলোড প্রিন্ট কপি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের সাময়িক সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জেলা স্থায়ী বাসিন্দা, জাতীয় পরিচয় প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কর্পোরেশন মেয়র, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল পরিচয়ের নিকট হতে স্থায়ী নাগরিক সনদের মূল কপি, আইনগত অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতি পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ছবি সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক, মুক্তিযোদ্ধার নাম, লাল মুক্তিবার্তা থাকলে লাল মুক্তিবার্তা সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা সত্যায়িত অনুলিপি, মুক্তিযুদ্ধের নামে জারিকৃত গেজেটের মূল কপি। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা জেলা প্রশাসকের উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সনদের মূল কপি। দেখেন শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জনের কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। সরকারি আদায়, সরকারি শাসিত সংস্থার চাকরিতে প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কীভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। তো ভিউয়ার্স, আপনারা ডেসক্রিপশনে পেজ দেওয়া থাকবে, পেজ থেকে আপনারা মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমরা জেনুইন আবেদন করে দিব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক নিয়োগ পেতে বা আরও অনেক আপডেট পেতে। আমি এখানে নিয়োগ ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সার্কুলার ডাউনলোড করে পড়াশোনা বুঝে আবেদনটি করতে পারেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।